रना रना रनु रे। রাতের আধারে আলু ফসলের এই ক্রসিং ব্লক এক অন্যরকম অনুভূতি প্রকাশ করে, যার চারপাশে লাইটের ব্যবস্থা রয়েছে এবং প্রতিটি গাছের সাথে বাঁশের খুঁটি বেঁধে দেওয়া আছে যাতে গাছগুলো হেলে না পড়ে। এই ক্রসিং ব্লকের মাধ্যমেই বাড়ির বিজ্ঞানীগণ বিভিন্ন উন্নত উচ্চ ফলনশীল আলুর জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন। এটা হচ্ছে আলুর ক্রসিং ব্লক, অর্থাৎ আলুর ভ্যারাইটি ডেভেলপমেন্টের জন্য যে ক্রসিং করা হয়, এক ভ্যারাইটির সঙ্গে আরেক ভ্যারাইটি ক্রস করে নতুন জাত উৎপাদনের জন্য এই ব্লকটা তৈরি করা হয়েছে। কিন্তু আমরা সবাই জানি যে আমাদের দেশে যে আলু আমরা করি, এই আলুর গাছ থেকে ফুল হয় না, অথবা ফুল না হওয়ার কারণে ফলও হয় না, বীজও আমরা পাই না। কিন্তু ভ্যারাইটি ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই ফুল ফল হওয়া এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফুল না হলে তো আপনি ক্রসিং করবেন কিভাবে? তো এই ফুল উৎপাদনের জন্য এবং ফুল থেকে ফল এবং বীজ পাওয়ার জন্যই আসলে এখানে যে লাইটিংয়ের যে ব্যবস্থাটা করা হয়েছে, এটা এর মূল উদ্দেশ্য। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সেই আলু গাছে ফুল আসে এবং ফুল থেকে আলুর ফল আসে, যা দেখতে অনেকটা ছোট টমেটোর মতন। বাড়ির বিজ্ঞানীগণ আলুর এই ক্রসিং ব্লকে বাড়ি উদ্ভাবিত বিভিন্ন আলুর জাত নিয়ে তারা গবেষণা করে থাকেন এবং রাত ও দিন এক অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা এই ফুল ফোটাতে সক্ষম হয়ে থাকেন। আলু সাধারণত এরা টিউবার ফরমেশন মাটির নিচে হয়, কিন্তু আমরা ডেলেন বৃদ্ধি করার কারণে আমরা বৃদ্ধি করে যাতে টিউবার ফরমেশন মাটির দিকে না যায়, ভেজিটেটিভ গ্রোথটা বৃদ্ধি পেয়ে যেন এর ফুল আসে, এবং তার জন্য আমরা এখানে এই ডেলেনটা বাড়িয়ে দিচ্ছি। আলু যেহেতু অল্প সময়ের একটি ফসল আমাদের দেশে, তাই ফ্লাওয়ারিং আসাটা অনেক কঠিন। সে কারণে আমরা আর্টিফিশিয়াল লাইটের ব্যবস্থা করে থাকি, যাতে করে আর্টিফিশিয়াল লাইট যখন ডেলিংটা আমরা বাড়াবো আর্টিফিশিয়াল লাইটের মাধ্যমে, তখনই এটার ফ্লাওয়ারিং আসবে, অর্থাৎ রিপ্রোডাক্টিভ ফেজটা তখন তার বেশি বর্ধিত হবে, যার কারণে ফ্লাওয়ারিং আসবে। এটাকে বাড়ানোর জন্য আমাদের একটা সেট তৈরি করা, আর্টিফিশিয়াল লাইটের একটা সেট তৈরি করা। আর্টিফিশিয়াল লাইটের এই সেটটি, যা দেখতে অনেকটা ছোটোখাটো একটা স্টেডিয়ামের মতন, যার চারপাশ আলোময়। এখানকার বিজ্ঞানীগণ তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অনেক সাধনার পরে কাঙ্ক্ষিত সেই আলু গাছে ফুল ফোটাতে সক্ষম হন। আমরা যে দেখতে পাচ্ছি যে আপনারা এই আলুর ক্ষেতের মাঝখানে যে বাঁশ দিয়েছেন, আবার বাঁশের উপর একটা লাইট দিয়েছেন, যে লাইটিং যে হচ্ছে, এই লাইটিংগুলো আপনারা কেন দিয়েছেন? লাইটিংগুলো দিয়েছি আমরা ডেলেন বৃদ্ধি করার জন্য। আচ্ছা, আর ডেলেন বৃদ্ধি করলে কী হবে, যে পটেটোর যে গাছের তার ভেজিটেটিভ গ্রোথটা বৃদ্ধি হবে, নিচে যে টিউবার ফরমেশন সে ব্যাঘাত ঘটবে। আর যখন গাছের ভেজিটেটিভ গ্রোথ বাড়বে, টিউবার ফরমেশন হবে না, তো আর্টিফিশিয়ালি তখন গাছের মধ্যে ন্যাচারালি গাছের মধ্যে ফুল চলে আসবে। আর ফুল আসার মাধ্যমে আমরা কি করছি, এক গাছ থেকে আরেক গাছের ফুলের মধ্যে আমরা পরাগরেণু স্থানান্তরের মাধ্যমে আমাদের সেটা ফলে পরিণত হবে। ওই ফল থেকে যে আমাদের বীজ আমরা সংগ্রহ করব, ওই বীজ আবার আমাদের মাঠে আমরা ওই বীজটা আবার রোপণ করে ওখান থেকে আমরা সিলেকশনের মাধ্যমে জাত আমরা উদ্ভাবন। আচ্ছা, এখান থেকে আপনারা কি কোনো জাতের উদ্ভাবন করেছেন, মানে কোনো জাত কি আপনারা পেয়েছেন এই পর্যন্ত? আমরা অলরেডি এখান থেকে আমরা 16টা জাত আমরা রিলিজ করতে পারছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। রাতের আধারে এই ক্রসিং ব্লককে এক নির্দিষ্ট সময় পর্যন্ত ফুল ফোটানোর জন্য লাইটের ব্যবস্থা করা হয়ে থাকে। লাইটের মাধ্যমেই ক্রসিং ব্লকের আলুর গাছগুলো পর্যাপ্ত পরিমাণে তাপ আহরণের মাধ্যমেই তারা ফুল ফোটানোর সক্ষম
সক্ষমতা অর্জন করে থাকেন। আচ্ছা, এই যে লাইটটা আপনারা দিয়েছেন, এই লাইটটার মানে কতক্ষণ পর্যন্ত আপনারা রাখবেন? আমরা রাত 11টা পর্যন্ত 11টা পর্যন্ত 11টা পর্যন্ত থাকবে। মোটামুটি ডেলে 16 ঘন্টার মতো আমরা মানে কাউন্ট করা হয়, Count করা 16 হয়। ঘন্টা জাস্ট করে থাকেন আর কি। আচ্ছা, তো আপনাদের পুরো প্রসেসিংটার মধ্যে লাইট একটা অংশ, আর কি কি অংশ আছে আপনাদের এখানে? আর অংশ আছে আমরা যে এখানে আমরা ব্রিক ইট দিয়েছি। আচ্ছা। আপনি দেখবেন যে আমাদের এই গাছের রুটে যে আমরা রুট ফরমেশন হচ্ছে, আপনি দেখলে পাবেন হ্যাঁ, যেখানে আমরা দেখেছি। ব্রিক দিছি, হ্যাঁ। আমরা ব্রিকটাকে এই জন্য দিছি যাতে টিউবার ফরমেশন না হয়, ওখানে বাধাপ্রাপ্ত হয়। এবং আমরা যখনই কোনো স্টোলন, এখান থেকে আলুর একটা বৈশিষ্ট্য টিউবার, একটা বৈশিষ্ট্য হলে স্টোলন বের হয়, ওখানে স্টোলন বের হয় টিউবার ফরমেশন হওয়ার জন্য। আচ্ছা। তখন যে স্টোলনগুলো বের হয়ে যায় আমরা ওই ব্রিক দিয়ে বাধাগ্রস্ত করে স্টোলন যদি বের হয় সেই স্টোলনগুলো আমরা কেটে ফেলে দিই। এখানে আমি পাতা কাটতেছি যে মাটি সরাবো, এই জন্য পাতার গোড়াটা সাফ করতেছি। এই ক্রসিং ব্লক থেকেই বাড়ির বিজ্ঞানীদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে একসময় ফুল আসে, আর এই ফুল থেকেই ফলের মাধ্যমে বীজ উৎপাদন করে বিজ্ঞানীগণ বিভিন্ন ট্রায়ালের মধ্যে দিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলার আবহাওয়া ও চাষ উপযোগী উন্নত উচ্চ ফলনশীল আলুর জাত উদ্ভাবন করে থাকেন।